আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তোমায় মায়াবী বিদ্যা এবং রসায়ন বিদ্যা শিক্ষা দিয়েছি, কিন্তু এই বিদ্যার ব্যবহার শুধু ত্রিলোকের কল্যাণের জন্যই করবে। আমি মায়াবী বিদ্যা অর্জন করেছি, আমি মায়াবী বিদ্যা অর্জন করেছি, আমি এর প্রমাণও পেয়ে গেছি। কিন্তু রসায়ন বিদ্যা অর্জন করতে পেরেছে কিনা এর প্রমাণ আমি কি করে পাবো? আমাকে রসায়ন বিদ্যারও প্রয়োগ করতে হবে, কিন্তু কার উপর করব, কি করে করব? পদ্মিনী ভগবান বিষ্ণুর আদেশের পালন করছিল না, ও বারবার মায়াবী বিদ্যার ব্যবহার করছিল। দেব ঋষি, এই ধরনের বিদ্যা একটি অস্ত্রের মতন হয়। যদি অস্ত্র ব্যবহার করার উচিত জ্ঞান যোদ্ধার জানা না থাকলে তাহলে অনর্থ হয়ে যায়। এর মানে পদ্মিনী তো খুব বড় অপরাধ করেছিল প্রভু। হ্যাঁ দেবী, কিন্তু এই অনর্থ কি করে হলো? রসায়ন বিদ্যার ব্যবহার করার জন্যে পদ্মিনী মহা তেজস্বী সদানন্দ ঋষির আশ্রমে প্রকট হয়, আর ঋষি পত্নী ওই সময় সদানন্দ ঋষির মতোই দুজন তেজস্বী বাচ্চাদের জন্ম দেন। না 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 না, কাঁদে না, কাঁদে না।
বাচ্চারা, এখন তোমরা চুপ করে থাকো, কারণ আমি তোমাদের উপরে এখন রসায়ন বিদ্যার প্রয়োগ করতে যাচ্ছি।